শ্রীভূমি নামে আপত্তি, করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে প্রায় ৩ লক্ষ স্বাক্ষর সমেত স্মারকপত্র প্রদান। শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে মহামান্য রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলেন জেলার জনসাধারণ। হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদের নেতৃত্বে জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের রাজ্যপালকে স্মারকপত্র প্রদান। করিমগঞ্জ নামকে নিশ্চিহ্ন করার প্রয়াস বেশিরভাগ জেলাবাসীর আবেগ এবং বিবেকে আঘাত করেছে বলে দাবি করেছেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। সাধারণ মানুষের মতামত না নিয়ে হচ্চকিতভাবে রাজ্য সরকার এভাবে সিদ্ধান্ত নেওয়াকে ক্ষমতার অপব্যবহার বলেও যোগ করেন তিনি। প্রসঙ্গত, গত 19 নভেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম ক্যাবিনেট একতরফাভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের ঘোষণা করেছিল। করিমগঞ্জ জেলার বেশিরভাগ সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেননি। সাধারণ জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন, জেলা আয়ুক্ত সহ বিভিন্ন সার্কেল অফিসার মারফত আসামের রাজ্যপাল সহ অন্যান্যদের কাছে করিমগঞ্জ জেলা এবং সদর শহরের নাম অবিলম্বে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। আজ মঙ্গলবার জেলা শাসকের কার্যালয়ে যৌথভাবে জেলার কয়েকশো জনসাধারণকে সাথে নিয়ে স্মারকপত্র প্রদান করেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। এদিন এতে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বাড়ি চৌধুরী, আহমেদুর রহমান তাপাদার, হুসেন আহমেদ চৌধুরী, আইনজীবী প্রদীপ কুরি, আইনজীবী দেওয়ান সেলিম, প্রাক্তন ছাত্রনেতা জুনেদ আহমদ, কবির আহমেদ, মাওলানা আব্দুল ওয়ারিস সহ জেলার নানা প্রান্তের বিশিষ্টজনরা। স্মারকপত্র প্রদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী এবং আইনজীবী জ্যোতিষ পোরকায়স্থ। আমাদের হাতে মন্তব্য রয়েছে, সরাসরি শুনে নেব তাদের মন্তব্য। আপনারা সবাই জানেন যে এই করিমগঞ্জের নামটা এটা ঐতিহাসিক নাম। এই নামটা হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখিয়া সকালে আসিয়া হঠাৎ মানে একটা রিয়াকশন দেওয়া হয়ে গেল যে আমার নামটা শ্রীভূমি করে হাতিয়া খায় করা হলো বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে যে করিমগঞ্জের ডিস্ট্রিক্টের প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষ আছে, কোনো ডিমান্ড গিয়েছিল না, নাই কোনো আলোচনা হয়েছে নি। বিভিন্ন এনজিও আছে, রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, কোনো একটা আলোচনা করে এই জিনিসটা করা হইল না, হঠাৎ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে করা হইল। আমরা চাই আমাদের শ্রীভূমি নাম দেবো, আমাদের কোনো আদারওয়াইজ কোনো আপত্তি নেই। কোনো ডিমান্ড গেছিল নি, মানুষের কোনো কিছু বলছিল, কোনো কিছু করেছিল না, নয় যেভাবে করা হয়েছে এই পক্ষেটাকে আমরা বিরোধিতা করি। আমরা চাই এখানের মধ্যে আমরা যেখানে একটা করিম নামটা ছিল ওইটাকে বদলাইয়া শুধু এটা শ্রীভূমি মানে একটা পোলারাইজেশন লাইনে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি মনে করি দ্য ওয়ে যেভাবে করা হয়েছে এই জিনিসটাকে, এইটা আমি মনে করি এটা শুধু বেআইনি নয়, এটা বরঞ্চ সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আমি মনে করি এটা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে। কারণ মেজরিটি মানুষে কোনো একটা রেজলিউশন নাই। আমরা এটা ডিমান্ড করতেছি গভর্নমেন্টের হোয়াইট পেপার দেন যে এই নামটা বদলানোর পিছনে কী রহস্য আছে, কী ডিমান্ড ছিল, কারা ডিমান্ড করছে, এই নিয়ে একটা হোয়াইট পেপার আমাদের সাবমিট করা হোক। যদি দেখা যায় মেজরিটি মানুষকে সাপোর্ট করেছে, আমাদের বলা কিছু নেই। আর যদি দেখা যায় মেজরিটি মানুষে চাইছে যেটা হিস্টোরিক্যাল নাম থাকতে লাগে, মানুষ সেন্টিমেন্ট জড়িত হয়ে আছে, প্রায় কত বর্ষ কত সেঞ্চুরি আগে এই নামটা চলতেছে সেখানের মধ্যে, আমি মনে করি সেইটাকে অন্যায় করছে। এবং আমরা আজকে প্রায় 3 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা রাজ্যপালের অ্যাড্রেস করে এটা মেমোরেন্ডাম দিতে আজকে এসেছি। এবং আমরা আশা করি যে ওনারা একটা রেসপন্স করবে, পজিটিভ করবে। যদি না করে পরবর্তীতে আমরা আন্দোলন চালিয়ে যাব, তারপরে প্রয়োজন হলে আমরা কোর্টে যাব। যখন আমরা অত্যন্ত উদ্বেগের সহিত এবং দুঃখের সহিত সাংবাদিক ভাইদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়রে জানাইয়ার যে আমরা তার করিমগঞ্জ নাম বদলাইয়া শ্রীভূমি নাম বানানিটা আমরা মানছি না। আমরা বড় আহত, আমরা মর্মাহত, আমরা বেদনা পাইছি এই তার নাম বদলানির মাধ্যমে। কি কারণে নাম বদলাইলা তাই এই নাম বদলানির মধ্যে দিয়া তাই যে কামটা করতে চাইছ
যে হিন্দু আর মুসলমানরে দুই ভাগে ভাগ করতা, আমরা এটা হইতে দিতাম নাই। আমরা করিমগঞ্জের ঐতিহ্যরে বজায় রাখবো। এখানে রাম জন্মভূমি বাবরি মসজিদ দরবারের সময়ও করিমগঞ্জের মানুষ সম্প্রীতি বজায় রাখছিল। করিমগঞ্জের মানুষের ঐতিহ্য হইল গিয়া দেউলি টিল্লাতে যে ব্রিটিশের আমলও আপনারা জানেন, দেউলি টিল্লার বুকে দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ রচনা হয়েছিল মুলকির চলো আন্দোলনকে কেন্দ্র করিয়া। সেই আন্দোলন হইল করিমগঞ্জের ঐতিহ্য, যেটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শ্রমিক আন্দোলন। আর করিমগঞ্জের বুকেও সিপাহী বিদ্রোহ এবং মালেগড় তার প্রমাণ বহন করেন। করিমগঞ্জের বুকেও ডাকবাংলা রোডে চমনলালের শহীদ বেদি প্রমাণ করেন করিমগঞ্জে আছে। করিমগঞ্জ হিন্দু মুসলমানের সম্মিলিত একটা পীঠভূমি। করিমগঞ্জের খালিবাড়ির উপরে সাইনবোর্ড লেখা হয়, সম্ভবত হলো আছে 300 বছর করিমগঞ্জ টাউন কালীবাড়ির 300 বছর পালন। এটা হলো করিমগঞ্জের ঐতিহ্য। এই ঐতিহ্যরে নষ্ট করে দেওয়ার এক কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হইতরা আজকের মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ে কইমু তান বুদ্ধোদয় হোক, তান শুভ বুদ্ধির উদয় হোক এবং তাই মানুষের আল্লাহ রাখুন।